ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণ করতে বলেছেন। বিশ্লেষকরা বলছেন, যদি ইসরায়েল খামেনিকে হত্যার চেষ্টা করে, পুরো বিশ্ব এটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগ হিসেবেই দেখবে। তবে তারা মনে করেন, ট্রাম্প আলোচনার পথ এখনও বন্ধ করেননি। বরং ইরান যদি যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেয়, তাহলে তার শাসন কাঠামো বা বর্তমান ইসলামপন্থী শাসকদের নিয়ে ওয়াশিংটনের কোনো আপত্তি থাকবে না। ট্রাম্পের ঘনিষ্ঠ অনেক প্রভাবশালী ব্যক্তি, বিশেষ করে আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকরা মনে করেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত। ইরান কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়, একটি রাষ্ট্র। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক বিশ্লেষক সিনা আজিদি বলেন, ইসরায়েল যদি খামেনিকে হত্যা করে, তাহলে সেটা হবে এক দেশের বিরুদ্ধে আরেক দেশের সরাসরি যুদ্ধ। অন্যদিকে ইরানের নেতৃত্বের কাঠামো এককেন্দ্রিক নয়। সেখানে নতুন নেতা নির্বাচনের একটি পরিষদ আছে, যারা দ্রুতই একজনকে খামেনির স্থলাভিষিক্ত করবে, যেমনটা করা হয়েছে ইরানের শীর্ষ জেনারেলরা নিহত হবার পরপরই। যুক্তরাষ্ট্র এর আগে ইরাক ও যুগোস্লাভিয়ার মতো দেশে বিমান হামলা করে বা নিষেধাজ্ঞা দিয়ে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে পারেনি। একইভাবে ইরানের উপর দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা কিংবা বর্তমান পরিচিত হামলার পরও জনগণের মধ্যে সামান্যতম বিদ্রোহ বা সরকার বিরোধী ক্ষোভের দেখা মেলেনি। ইরানে হামলা শুরুর পর নেতানিয়াহু দেশটির জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানালেও তা বিন্দুমাত্র প্রভাব পড়েনি ইরানি জনগণের ওপর। বরং তারা ইসরায়েলি সামরিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।